নেপালের টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই ভাইরাল হ্যাশট্যাগ নেপোবেবি এবং নেপোকিড ট্রেন্ড। অনলাইনের এই আন্দোলন রাজপথে নামিয়েছে দেশটির জেনজি প্রজন্মকে। নেপালে তরুণদের অভ্যুত্থানের নেপথ্য কারণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। নেপালের রাজপথে এখন নতুন স্লোগান, ট্যাক্স আমাদের, বিলাসিতা তাদের। দেশটির টিকটক, টুইটার বা এক্স, ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল নেপোবেবি এবং নেপোকিডস ট্রেন্ড। আর অনলাইনের সেই প্রতিবাদী এখন রূপ নিয়েছে রাজপথের বিক্ষোভে। নেপালের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজিদের মাঝে ভাইরাল হওয়া এই নেপো ট্রেন্ড মূলত এসেছে নেপোটিজম অর্থাৎ স্বজনপ্রীতি থেকে। দুর্নীতির অভিযোগ ওঠা, দেশটির রাজনৈতিক নেতাদের সন্তান ও পরিবারের সদস্যদের বিলাসী জীবনী এই ট্রেন্ড ভাইরাল হওয়ার মূল কারণ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নেপালের অর্থনীতির 33% আসে রেমিটেন্স থেকে। যে তরুণরা বিদেশে শ্রমিক হয়ে যান তারাই দেশের অর্থনীতির চালিকা শক্তি। নেপালের তরুণ প্রজন্মের অভিযোগ, রাজনীতিবিদদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে বিলাসী জীবনযাপন করেন, আর সাধারণ নাগরিকদের সন্তানরা শ্রমিক হয়ে পাড়ি দেয় বিদেশে। আর তাই নেপালের তরুণ প্রজন্মের স্লোগান, নেতাদের সন্তানরা গুজি ব্যাগ নিয়ে দেশে ফেরে আর জনগণের সন্তান ফেরে কফিনে। তরুণদের এই অনলাইন আন্দোলনে ঘি ঢালে সরকারের 26টি সামাজিক যোগাযোগের অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত। সম্প্রতি আদালতের একটি আদেশের পর সরকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে নিবন্ধনের জন্য 7 দিনের সময় বেঁধে দেয়। ওই সময়সীমার মধ্যে নিবন্ধন না করায় 26টি সামাজিক যোগাযোগের মাধ্যম ও মেসেঞ্জিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা কার্যকর করে নেপাল সরকার। এই সিদ্ধান্তের পর তরুণরা বলছেন, তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, অথচ দুর্নীতিবাজদের সন্তানরা প্রকাশ্যে বিলাসিতা দেখাচ্ছে। দেশটির অনেক পরিষেবাই সামাজিক যোগাযোগের মাধ্যমের উপর নির্ভরশীল। বিনোদন ও ব্যবসার মতো ক্ষেত্রগুলো বন্ধ হওয়াটাকেই তরুণদের ক্ষোভ তৈরির পেছনে অন্যতম কারণ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। আর তাই হ্যাশট্যাগ নেপোবেবি ট্রেন্ড এখন আর শুধু একটি হ্যাশট্যাগ নয়, এটি নেপালের তরুণদের প্রতিবাদের প্রতীক। এই আন্দোলন দেশটির রাজনৈতিক ধারায় কতটা পরিবর্তন আনবে সেটাই এখন দেখার বিষয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।